রাজ্যের দুটি স্কুলে একসঙ্গে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনো রিটেন টেস্ট তোমাকে দিতে হবে না। ইন্টারভিউর ভিত্তিতে ডাইরেক্ট ছেলে মেয়েদের এখানে নিয়োগ করা হচ্ছে। দুটো স্কুলের আন্ডারে বিভিন্ন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতা এবং খুব ভালো স্যালারি রয়েছে। একসঙ্গে আমি দুটো স্কুলের আপডেট দিতে চলেছি। ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করে দিতে পারো। চাকরিটি হতে চলেছে রাজ্যেরই স্কুলে, কিন্তু খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে নোটিশটি 9/7/2026। আর তোমাদের আবেদনটিও খুব শীঘ্রই কমপ্লিট করে দিতে হবে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু রয়েছে 25/7/2026। এ মাসের 25 তারিখের মধ্যে তোমরা আবেদনপত্র জমা করে দেবে। আর সাক্ষাৎকার রয়েছে আবার, মানে ইন্টারভিউ দেখো 25 তারিখের মধ্যে জমা করে দিলে তোমাকে 27 তারিখ কিন্তু ইন্টারভিউ ডেট ঘোষণা করে দেওয়া রয়েছে। এখানে 27/7/2026 আবার ইন্টারভিউ রয়েছে। তোমাকে ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কিভাবে প্রিপারেশন নিয়ে যাবে, তো চলো দেখিয়ে দিচ্ছি কোন কোন স্কুলের আন্ডারে কোন কোন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া কী থাকতে হবে এবং কী থাকতে হবে। এন্ড অবধি দেখো, ডিটেলস বুঝতে গেলে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটো স্কুলের আন্ডারে। আমি এক এক করে দুটো স্কুলের ডিটেলস বোঝাবো তোমাদের। প্রথমেই দেখাতে চলেছি আমি কিন্তু 9/7/2026 বেরিয়ে আসা একটি নোটিশ, যেখানে আচার্যা নিয়োগের জন্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। এটা যে স্কুলের আন্ডারে বেরিয়ে এসেছে, প্রথমে আমি সেই স্কুলের ডিটেলস বলে দিচ্ছি। সেতাই সারদা শিশু তীর্থের আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে। মনে রাখবে, যারা কোচবিহারের বাসিন্দা, সেতাই সারদা শিশু তীর্থে কিন্তু সারদা স্কুলে পরপর কিন্তু 3rd নাম্বার এই নোটিশ আমি দেখাতে চলেছি। প্রিভিয়াস দুটো আপডেট দিয়েছি তোমাদের, দুটো স্কুলে কিন্তু সারদা স্কুলে ময়নাগুড়িতে, এবং তার পাশে আরও একটি স্কুলের আপডেট কিন্তু আমি কিছুদিন আগে তোমাদের দিয়েছি, যেখানে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি সেখানেও বেরিয়ে এসেছিলো। তো আজকের যে আপডেটটি, এটা কিন্তু সীতাই সারদা শিশুতীর্থ স্কুলের আন্ডারে। সারদা স্কুলগুলিতে কিন্তু টিচার নিয়োগের একের পর এক বিজ্ঞপ্তি বেরিয়ে আসছে। তো প্রতিটি আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে সীতাই সারদা শিশুর তীর্থে এবার নিয়োগ করা হচ্ছে। দেখো, আচার্যা নিয়োগের সংক্রান্ত বিজ্ঞপ্তি 9/7/2026 কিন্তু বেরিয়ে এসেছে। এখানে উচ্চ প্রাথমিক বিভাগের জন্য ইংরেজি এবং ভূগোলের টিচার নিয়োগ করা হবে। সবথেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আবেদনপত্র তোমাদের খুব শীঘ্র জমা করে দিতে হবে 25 তারিখের মধ্যে এ মাসের। আর তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো রিটেন টেস্ট তোমাকে দিতে হবে না, নো এক্সাম। প্রতিটি এজের ক্যান্ডিডেট আবেদন করতে পারো, মেল ফিমেল যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। এখানে তোমার কোয়ালিফিকেশন দেখেই তোমাকে নিয়োগ করা হবে। সাক্ষাৎকারের তারিখ 27/7/2026 বিকেল 3টার দিকে কিন্তু। মনে রাখবে, ইন্টারভিউ হতে চলেছে 27/7/2026। তো তোমাদের কি করতে হবে, আগ্রহী প্রার্থীদের আগামী 25/7/2026 তারিখের মধ্যে জীবনীপঞ্জি, মানে জীবনপঞ্জি বলতে এখানে সিভি, যেখানে তোমার ডিটেলস বর্ণনা থাকবে। সিভি তোমার কীরকম অ্যাট্রাকটিভ একটি সিভি বানাবে, সেই সিভির কিন্তু নমুনাপত্র আমি এখানে দেখিয়ে দেব তোমাদের, যার মাধ্যমে তুমি ডাইরেক্ট এই চাকরিটি পেতে পারো। দেখো, জীবনপঞ্জি সহ শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টসগুলোর জেরক্স কপি তোমাকে কি বলেছে, সীতাই সারদা শিশুতীর্থে এসে জমা করতে বলেছে। কিন্তু নির্দিষ্ট অফিসে এসে তোমাকে জমা করতে হবে 25 তারিখের মধ্যে। 25 তারিখ কেউ পার করবে না। এখানে উচ্চ প্রাথমিকে ইংরেজি আর ভূগোলের জন্য এই স্কুলের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এই দুটো সাবজেক্টের টিচার। দেখো, এখানে ইংরেজি এবং ভূগোলের জন্য তোমার কোয়ালিফিকেশান চেয়েছে উচ্চ মাধ্যমিক 50% নম্বর সহ, অথবা স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করতে পারো। এখানে ডিএলএড বিএড আবশ্যিক, দুটোর মধ্যে একটি থাকলেই হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে দেখো বলেছে, ইংরেজি ভূগোল বিভাগে উত্তীর্ণ হলে, শিশুদের যদি তোমরা নাচ গান আবৃত্তি এই বিষয়গুলো শেখানো যাদের আগ্রহ রয়েছে, তবে কিন্তু তোমাদের আগে নিয়োগ করা হবে।
তো এখানে আমি একটি ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, তোমাদের এই যে আবেদনপত্র যে তোমরা জমা করবে, জমা করার জন্য কিন্তু জীবনপঞ্জি আর শিক্ষাগত যোগ্যতার জেরক্স কপিগুলো লাগছে। তো এই জীবনপঞ্জি বলতে কিন্তু সুন্দর করে একটি সিভি বানিয়ে নিতে হবে, যেখানে তোমার নাম, ঠিকানা, বিস্তারিত ডিটেলসগুলো থাকবে, আর সেই সিভি দেখে তোমাকে যেন ডেকে নেয় সবার আগে। তো সেরকম একটি সিভি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই তোমাদের কিন্তু নাম লিখতে হবে, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাকে লিখতে হবে। এখানে তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস দেবে। এটা কিন্তু সিভি দেখাচ্ছি আমি। তারপর ক্যারিয়ার অবজেক্টস বসিয়ে দেবে, তোমার ক্যারিয়ার সম্পর্কে কোন কোন কোয়ালিফিকেশনগুলো তোমার রয়েছে। যদি পোস্ট গ্র্যাজুয়েট থেকে থাকে, বিএড, ডিএলএড, ব্যাচেলার ডিগ্রি, বিএসসি, বিকম, যার যা রয়েছে, হায়ার সেকেন্ডারি, তারপর দেবে সেকেন্ডারি, ক্লাস 10 কোন ইয়ারে পাশ করেছো এবং কত পার্সেন্ট নিয়ে কোন বোর্ড থেকে। তারপর তুমি কিন্তু সেই সিভিতে মেনশন করবে টিচিং এক্সপিরিয়েন্স সম্পর্কে, যদি থাকে অবশ্যই দেবে, কত মাস কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তারপর কিন্তু সিভিটি একটু স্ট্যান্ডার্ড, তাই একটু বড় হতে পারে। দেখো, ক্লাসরুম ম্যানেজমেন্ট, লেসন প্ল্যানিং, তোমার মধ্যে এই স্কিলগুলো কি রয়েছে, এগুলো তাহলে তোমাকে কিন্তু মেনশন করে দিতে হবে। স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, তুমি কি কম্পিউটার স্কিল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের কাজগুলো জানো, ম্যানেজমেন্ট বিষয়ে জানো, টিম ওয়ার্ক অ্যান্ড টাইম সম্পর্কে রয়েছে ধারণা। তারপর কি কি সার্টিফিকেট কিংবা অ্যানি টিচিং কম্পিউটার সার্টিফিকেট যদি দাও, সেই বিষয়গুলো উল্লেখ করে দিতে পারো। তো যে পয়েন্ট উল্লেখ করবে, ল্যাঙ্গুয়েজ নন, তুমি কি কি ভাষা জানো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, যা ভাষা জানো অবশ্যই উল্লেখ করে দিতে পারো। পার্সোনাল ডিটেলস, দেখো এটা আমি কিন্তু একটি সিভি দেখিয়ে দিচ্ছি, এর মাধ্যমে তুমি কিন্তু নিজের মতন করে বানিয়ে নেবে। পার্সোনাল ডিটেলস দেবে, ডেট অফ বার্থ, ইয়ার, তারপর জেন্ডার, মেল না ফিমেল, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস দেবে। ডিক্লারেশনটি সুন্দর করে লিখবে যে উপরে সমস্ত তথ্য তুমি সঠিকভাবে ভরেছো, ট্রু অ্যান্ড কারেক্ট, আর নিচে ডেট প্লেস দিয়ে সিগনেচার করে দেবে। এই গেল তোমার পুরো সিভি। তার সাথে তোমার ওপরে যদি ফটো, কালার ফটো, রিসেন্ট তোলা কালার ফটো থাকে অবশ্যই বসিয়ে দেবে, আর সাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। দিয়ে তোমাকে সে নির্দিষ্ট স্কুল অফিসে স্কুল টাইমে চলে যেতে হবে, টাইম বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি কোন ঠিকানায় আবেদনপত্র জমা করবে। দেখো, এখানে সে সম্পাদক সীতাই সারদা শিশুতীর্থের কিন্তু ডিটেলস ঠিকানা এখানে বলে দিয়েছে, নগর সীতাই, সীতাইহাট, কোচবিহার। আর ইন্টারভিউ 27/7/2026 বিকেল 3টার দিকে হবে। এখানে ইংরেজি, ভূগোল বিষয়ের জন্য তুমি যদি নিজে ডিটেলস চেক আউট করে নিতে চাও, এখানে বিদ্যাভারতী উত্তরবঙ্গ কর্তৃক অনুমোদিত এই স্কুলটি স্থাপিত এবং রেজিস্ট্রেশন নাম্বার, ইউডাইস কোড নাম্বার, ডিটেলস এবং মোবাইল নাম্বার কিন্তু ওপরে দেওয়া রয়েছে, তুমি বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারো। তো পাশে কিন্তু ইংলিশও বলে দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। 9/7/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। কোচবিহার জেলার সীতাই সারদা স্কুলের আন্ডারে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এটি। নেক্সট বলেছি আরেকটি আপডেট দেখাবো, দুটো স্কুলের আন্ডারে, দুটোতেই কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, মনে রাখবে। নেক্সট যে স্কুলের আপডেটটি দিচ্ছি তা হলো, দেখো স্কুলের আপডেটটি দেখতে পাচ্ছ, এখানে স্কুলের নাম, স্কুলের ডিটেলস দেওয়া রয়েছে। এখানে কিন্তু সেন্ট সেভিয়ার্স পাবলিক স্কুলের আন্ডারে টিচার নিয়োগ করা হচ্ছে। তার ব্রাঞ্চ কোড নাম্বার, যে সমস্ত সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে তা হলো ইংলিশ এবং কম্পিউটার টিচার, যেখানে বিএড কম্পালসারি থাকতে হবে কিন্তু। তো এখানেও কিন্তু ইংলিশ এবং কম্পিউটার টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা স্কুলের কিন্তু ফেসবুক পেজ থেকেও দেখে নিতে পারো, কিংবা ওয়েবসাইট থেকে গিয়েও ডিটেলস চেক আউট করে নিতে পারো। টিজিটি টিচার নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এখানে বিএড কম্পালসারি থাকতে হবে, স্কুল টিচিং এক্সপিরিয়েন্সদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। এটাও কিন্তু কোচবিহার জেলাতেই। যদি কেউ কল করে বিস্তারিত জেনে নিতে চাও কিংবা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে চাও, তবে তোমাকে এই মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। লিমিটেড ভ্যাকেন্সি রয়েছে এখানে, কিন্তু এখনও সময় রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়নি। যারা আবেদন করতে ইচ্ছুক কিংবা
সিভি পাঠাতে ইচ্ছুক তোমরা ফোন নাম্বারে ফোন করে কিংবা ডিটেলস যোগাযোগ করে নিতে পারো। এখানে এই দুটো স্কুলের আন্ডারে কিন্তু টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, খুব ভালো স্যালারি রয়েছে। এখানে ইংলিশ কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে। প্রিভিয়াস কিন্তু আমি দুটো ভিডিও দিয়েছিলাম ময়নাগুড়ি সারদা শিশুতীর্থে কিন্তু টিচার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটি, এখানে কিন্তু তা নিয়ে আপডেট দিয়েছে এবং ডেটও শেষ হয়ে গিয়েছে। আরও একটি ছিল কিন্তু ও সারদা বিদ্যা মন্দির, যা কিন্তু ছিল উত্তর দিনাজপুরের আন্ডারে, সেখানেও টিচার নিয়োগ হয়েছে। তো এখানে আবার তোমাদের যোগাযোগের নাম্বার আর রিপোর্টিং টাইম এবং কত তারিখের মধ্যে জমা করতে হবে, এই জুলাই মাসেই কিন্তু কমপ্লিট হয়েছে, 6 জুলাই। আজকের দুটো ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্ট সবার আগে পেতে। থ্যাংক ইউ।